স্বস্তির নিঃশ্বাস। দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্তি পেলেন দিনহাটার 7 সাবেক ছিটমহলবাসী। অবশেষে স্বস্তি। দিল্লি পুলিশের হাতে আটক হওয়া দিনহাটার 7 সাবেক ছিটমহলবাসী মঙ্গলবার রাতে মুক্তি পেয়েছেন। এই খবর ছড়িয়ে পড়তে দিনহাটা এবং তাদের পরিবার ও পাড়া প্রতিবেশীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। বুধবার দুপুরে দিনহাটা শহরের বলরামপুর রোড সংলগ্ন সাবেক ছিটমহলবাসীদের স্থায়ী ক্যাম্পে গিয়ে দেখা যায় মুক্তিপ্রাপ্যদের পরিবারের সদস্যরা আবেগে আপ্লুত। গত কয়েকদিনের উৎকণ্ঠা ও উদ্বেগের অবসান হওয়ায় তাদের মুখে স্বস্তির হাসি ফুটে উঠেছে। গত শনিবার কাজের সন্ধানে ভিন রাজ্যে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হন দিনহাটার 8 জন বাসিন্দা। তাদের মধ্যে একজনকে দ্রুত ছেড়ে দেওয়া হলেও বাকি 7 জনকে, যারা সবাই সাবেক ছিটমহলবাসী, আটকে রাখা হয়। অভিযোগ ওঠে তাদের কাছে বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও শুধুমাত্র বাংলা ভাষা কথা বলার কারণে তাদের বাংলাদেশে নাগরিক সন্দেহে আটক করা হয়েছিল। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। দিনহাটা থানার পক্ষ থেকে আটককৃতদের সমস্ত নথিপত্র দ্রুত দিল্লি পুলিশের কাছে পাঠানো হয়। একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে জেলা প্রশাসনের মাধ্যমে একটি ডেপুটেশনে জমা দেওয়া হয়। অবশেষে সব দিক বিবেচনা করে মঙ্গলবার রাতে দিল্লি পুলিশ 7 জনকে মুক্তি দেয়। এই ঘটনায় সাবেক ছিটমহলের পরিবারগুলির মধ্যে যেমন স্বস্তি ফিরে এসেছে, তেমনি গোটা এলাকায় খুশির আবহ ছড়িয়ে পড়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর স্বজনদের ফিরে পেয়ে পরিবারগুলোতে আনন্দের রেশ। বলবো যে সর্বপ্রথম পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আর তারপর আমরা দিনহাটা থানায় গিয়েছিলাম, ওখানে পিটিশন দিয়েছিলাম। তারপর দিনহাটা উন্নয়ন মন্ত্রীর কাছে গিয়েছিলাম, এসডিও বিডিওতে সব জায়গায় কাগজ দেওয়ার পর রাত্রি 12টার পরে ছেড়ে দেওয়া হয়েছে। এখন ওনারা কোথায় রয়েছে? এখন ওরা ওখানেই আছে। ওনারা কি চলে আসবেন? চলে আসবেন, কিন্তু ওখান থেকে ট্রেন পাওয়া যাবে রাত্রিবেলায়, রাত 11:40-এর দিকে ওখান থেকে ব্রহ্মপুত্র মেল ট্রেন আছে, হয়তো ওই ট্রেনে আসবেন। ওনাদের কাছে কি টাকা পয়সা আছে? টাকা পয়সা তো ছিল, কিন্তু এখন তো আর জিজ্ঞাসা করিনি টাকা পয়সা আছে কি না। কিন্তু টাকা পয়সা না থাকে এখান থেকে পাঠাতে হবে। বলছি যে ওদেরকে তো ছেড়ে দেওয়া হলো, কতটা খুশি আপনারা? খুশি তো অনেক, কারণ 3-4 দিন ওরা ওখানে পয়সা ছিল। 3-4 দিন পর আমার বাড়িতে লোকের সঙ্গে কথাবার্তা হয়েছে, তাদের অনেক খুশির ব্যাপার এটা। আমরা সর্বপ্রথম জানাবো আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে, তারপর উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে, তারপর দিনহাটা থানা পুলিশ প্রশাসন যারা আমাদেরকে সাহায্য করেছে, সকলকে ধন্যবাদ। কি নাম আপনার? মোহাম্মদ ফারুক মিয়া। কি হয় আপনার? মামা হয়। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।